আমরা এসেছি গোপাল কাকার বাড়িতে। আজ শুভ বিবাহবার্ষিকী 45তম। এই যে আমাদের গোপাল কাকা। ওটা 50 বছরের হবে, 50তম হতে হবে। বর আগে যাচ্ছে কেন? বর তো আগেই যাচ্ছে না, ওই বর করতে আগেই যাবে। আজ আমরা বসাবসির ব্যবস্থা বলুন। তুমি হ্যাঁ হ্যাঁ তালি দেওয়া যাবে তো নাকি? এবার হচ্ছে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় গোপালদার 45 বছরের শুভ বিবাহবার্ষিকী উপলক্ষে। আমরা খুবই আনন্দিত যে এমন একটা মহৎ সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। বিবাহ কথাটা হচ্ছে এসছে বিধাতু থেকে, যার একটা অর্থ হচ্ছে বহন করা। বিবাহ হচ্ছে বহনকারের অঙ্গীকার, সারা জীবন একে অপরের দুঃখে সুখে আনন্দে দুদিনে একসঙ্গে চলার অঙ্গীকারবদ্ধই হচ্ছে বিবাহ। আর এইভাবে চলে আমাদের জীবনের পথ এগানো। এবং বিবাহের আরেকটা কথা হচ্ছে প্রজনন। আমরা যদি স্বামী স্ত্রী উভয় সঠিকভাবে সন্তান আদি সুন্দরভাবে আসে এবং একটা পরিবারও সুন্দর হয়। একটা পরিবার সুন্দর হলে পরে একটা দেশ সুন্দর হয়। আমরা গোপালদার সঙ্গে চলাফেরা করে যেটা দেখেছি, গোপালদার খুবই সৌভাগ্য। সেই জন্য তাদের ঘরেও সুসন্তান এসছে, বৌমারাও সুন্দর। গোপালদার সবসময় বৌমাদের সুনাম করে, এটা একটা সৌভাগ্য। এরকম পরিবার খুব কম পাওয়া যায়। তাই আমরা আমাদের মর্নিং ওয়াকের তরফ থেকে এই শুভদিনে উপস্থিত হতে আমরা নিজেকে ধন্য মনে করছি। গোপালদার আদর্শে চলতে পারলে আমাদের জীবনে সুন্দর হবে। আমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করি গোপালদা এবং বৌদি আগামী চলার পর যেন আরও সুদৃঢ় হয়, সুস্থ থাকে, পরিবার নিয়ে সুখে শান্তি থাকে, এই কামনার সাথে আমার কর্তব্য শেষ করছি। আজকে নতুন করে 45 বছর আগেকার স্মৃতিটাকে মনে করে স্মৃতিটা ফিকে হয়ে গেছিল 45টা বছর, তো যার জন্য আবার নতুন করে মনে করে দেওয়ার জন্য ছোট্ট ক্যামেরা আমাদের ডাক্তারবাবু আছেন, আমাদের অলোক কুমার খা, এটা কবিতা লেখেন একটু একটু। তাই সেই উপলক্ষেই আজকে গোপালদা এবং বৌদি উপলক্ষে একটা কবিতা লিখেছে, সেটা আপনারাও শুনুন, সবারই শোনার প্রয়োজন আছে। মানপত্র এটা আমরা রেডি করতে পারিনি প্রেসের জন্য, পরবর্তীকালে এটা আরও ভালো করে দেবো। আজকে আপাতত কবিতাটা আবৃত্তি করে পড়ে শোনাচ্ছি, পরবর্তীকালে এটা আমরা দিয়ে যাব। প্রিয় গোপালদা ও কৃষ্ণ বৌদিকে 45তম শুভ বিবাহ বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা। শ্রী গোপাল দাস অ্যান্ড শ্রীমতী কৃষ্ণা দাস। চাঁদের মেলা, কত যে পথ আমি পেরিয়ে এলাম, চলার পথে তোমার দেখা পেলাম। তুমি যে আমার নয়নের মণি, সংসার মাঝে তুমি কাত্তায়নী। তুমি যে আমার কত আপন, কি করে বোঝাই তোমার মন। আজ দুজনার দুটি পথ, মিলেমিশে হয়েছে সংসার রথ। আকাশে আজ রঙের খেলা, আমার ঘরেও চাঁদের মেলা। জীবন যুদ্ধে কখনো হতে হয়নি একা, সুখ দুঃখে সদা পাশে থেকেছো তুমি সখা। এ জীবনে পাওয়ার আর কিছুই নাই, সকলকে শুধু শান্তিতে দেখতে চাই। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধু স্বজন, কাছে দূরে আছো যত পরিবার প্রয়োজন। অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা সহ সৎসঙ্গ যোগের সতীর্থবৃন্দ, স্যার অরবিন্দ দাস, আব্দুল রশিদ মণ্ডল, রতন ভৌমিক, ডাক্তার সুকান্ত সরকার, রাজু কৈরি, দীপঙ্কর কর্মকার, বিশ্বজিৎ বারৈ, শোকরঞ্জন সরকার, বিশ্বজিৎ সাহা,
তপন দাস, বিশ্বজিৎ ভট্টাচার্য, তাপস দাস, অলোক কুমার খা। তিনি এই কবিতাটি লিখেছেন কালনা পূর্ব বর্ধমান, 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। হয়নি। বাংলা ভালো লাগছে। আরে তো আজকে পালিয়ে গেল তো ইয়ে রবি কাকা কাকিকে নিয়ে তোলো স্থির করো। মুখটা আছে। এইটা আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সৎসঙ্গে শ্রদ্ধেয় গোপালদা হাসি খুশি থাকেন সর্বদা, তাই সকলের এত প্রিয় দাদা। আজ গোপালদার 45তম বিবাহবার্ষিকী। এই শুভক্ষণটা খুবই আনন্দ আমাদের সকলের। একসাথে এতগুলো বছরের পথ চলা, অনেক সুখ ও দুঃখকে অতিক্রম করে যুগলের একসাথে চলা। ঈশ্বরের কাছে যুগলের করি দীর্ঘায়ু পূরণ করো যত আছে যুগলের মনোবাসন করে। আবার বৌদি খাইয়ে দেবো। হ্যাপি বার্থডে তোর হবে পরে। কাটেন না ছোট করে। দেখি ভালো তুলবে। জলটা দেন। আচ্ছা এবার আপনি ওনাকে খাইয়ে দেন। আচ্ছা হ্যাঁ আস্তে ও জলটা খাইয়ে দেন। বৌমারা যদি খাওয়া খাইলে ও খোকাকে দেন আগে। ভাই ওকে একটু দিন আগে খোকাকে দেন। হ্যাপি বাবা। হ্যাঁ খাবে। আরে জন বিয়ে জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হচ্ছে। হ্যাপি বার্থডে। এটা দাদা আমার তরফ থেকে একটা ছোট উপহার একটু দিন। আমি এটা শোবেন আপনারা হ্যাঁ কি অবস্থা? তোমাকে রেখে ঘুরে বসলাম। শুরু করবো তাহলে? হ্যাঁ নিশ্চয়ই। ও বললাম মাঝে বসে নাম। কোথা দিয়ে শুরু করবো? সেটাও বলে দিতে হবে। বলে দেবে না বলতে হবে না কোনটারে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো ও মানে দোকানের মধ্যে রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর শেয়ার করে দিও এবং একটি গঠনমূলক কমেন্ট করবে। আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। সবাইকে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই ভালো থাকবে।